আবার চলে আসলাম আমি আরেকটি নতুন রেসিপি, সেটা হচ্ছে অবশ্যই ঘুগনি। দেখো আমি ভিজিয়ে রেখেছিলাম বুটগুলো, তারপরে একটু প্রেসারে সিটি দিয়ে ঝাড়িয়ে নিয়েছি। এখন আমি এখানে রেখে দিয়েছি কি কি লাগছে আমার। দেখো এখানে হচ্ছে আমি পেঁয়াজ কুচি করে রেখেছি, কাঁচা লঙ্কা কেটে রেখেছি, এখানে আদা রসুন পেস্ট আছে, একটু গোটা জিরা আছে, আলু কেটে রেখেছি, তারপরে শুকনো লঙ্কা আছে, এখানে গরম মশলা আছে, তারপর তেজপাতা আর পেস্ট করে রেখেছি। এখানে আদা জিরা লঙ্কা পেস্ট একসাথে করে রেখেছি। ঠিক আছে, তাহলে চলো আমরা মূল রেসিপিতে এখন চলে যাই। তার আগে তোমাদের বলে রাখছি, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করবে, একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। কড়াইতে এবার পরিমাণ মতো আমি তেল দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তেলটা গরম হয়ে এসছে। এখন আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম দুটো, তারপর আমি তেজপাতা দিয়ে দিচ্ছি, আর একটু গুঁটো জিরাও আমি দিয়ে দিচ্ছি। হ্যাভি টেস্টি রেসিপি, তোমরা একবার অবশ্যই বাড়িতে করবে। ঠিক আছে, ফ্লেভারটা যাতে সুন্দর আসে তার জন্য আমি থেতো করে রাখা দেখো এলাচ দারচিনিটাও দিয়ে দিচ্ছি। হ্যাভি টেস্টি রেসিপি, তোমরা অবশ্যই করবে, আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবে। এবার আমি দেখো পেঁয়াজ কুচি রেখেছি, সেটা আমি দিয়ে দেব। তারপরে লঙ্কা আদা রসুন যে আমি রেখেছি সব দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে ভেজে নেব। আর ভাজাটা যেন বাদামি কালার আসবে যখন, তখন আমি আলু আর বুটগুলো দিয়ে ভাজা ভাজা করব। এখন একটু ভাজা ভাজা বাদামি কালার হয়ে আসবে। দেখো এখন আমি আদা আর রসুন পেস্টটাও আমি দিয়ে দিচ্ছি। সেই সুন্দর ফ্লেভার হবে, খেতেও ভাবি টেস্টি হবে। ঠিক আছে, অবশ্যই একবার করবে, আর খেতে কেমন হয়েছে বলতে ভুলবে না কিন্তু। একটু বাদামি বাদামি কালার আসবে, একটু ভাজা ভাজা হোক। অনেকেই বলে থাকে রান্না কোনো ব্যাপার নয়, কিন্তু এটা আমি মনে করি একটা বিশাল ব্যাপার। কারণ রান্না ঠিকঠাক না হলে, মানুষের কথায় আছে যে হাফ ভালোবাসা নাকি পেটে থাকে, তাই রান্নাটা ভালো না হলে, পেট পুজো ঠিকঠাক না হলে ভালোবাসা বাড়বে। দেখো এখন পরিমাণ মতো আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, তারপরে আমি একটু হলুদও দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তোমার বুটটা কতটা সেই পরিমাণ অনুযায়ী লবণ হলুদ এগুলো অ্যাড করতে হবে, যাতে খুব বেশিও না হয় খুব কমও না হয়। তারপর আমি কেটে রেখেছি আলু, ছোট আলুগুলো। আলু খুব একটা দেব না, কারণ বেশি দিলেও ভালো লাগে না। এখন আমি আলুটা দিয়ে দিলাম, আলুগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব, কষিয়ে নিতে হবে। মোট কথা আমি বুটটাকে তো আমি প্রেসারে সিটি দিয়ে রেখেছি, তোমরা একটু সিটি দিয়ে নেবে। প্রথমে একটু ভিজিয়ে রাখবে, ঠিক আছে, ভিজিয়ে রাখার পরে একটু সিটি দেবে, তাহলে কিন্তু নরম হবে। হাতে একটু টিপে দেখবে যে কতটা নরম হয়েছে। এখন আমি দেখো মশলা পেস্ট করে রেখেছি যে, সেগুলো আমি দিয়ে দিচ্ছি। এখানে লঙ্কা আদা জিরা সব একসাথে পেস্ট করা আছে। হ্যাভি সুন্দর কালার এসছে, দেখো খেতেও কিন্তু হ্যাভি টেস্ট হবে। গ্রেভিটা কিন্তু দেখতে কিন্তু হ্যাভি সুন্দর হয়েছে। তারপরে এখানে আমি সামান্য একটু জল অ্যাড করব, তারপরে আমি বুটগুলো দিয়ে দেবো। তাহলে কী হবে বলো তো, মশলাটা সব কিছুর সাথে মিশে যাবে। খুব বেশি জল লাগবে না, সামান্য একটু সামান্য আমি জল দিয়ে গ্রেভিটাকে একটু ভালো করে নেড়ে নেব। যখন দেখবে গ্রেভির থেকে তেল বের হচ্ছে, তখন মনে করবে কষানোটা একদম অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে, কষানো একদম ঠিকঠাক হয়েছে। তখন তুমি যে বুটটা তুমি সিদ্ধ করে রেখেছো সেটাকে তুমি দিয়ে দেবে। ঠিক আছে, রান্নার মেন আর্টই হচ্ছে সুসিদ্ধ হলো কিনা, আর সেটা কীভাবে বুঝতে পারবে দেখো একটা টিপ দেওয়াতে দেখো এই যে নরম গলে যাচ্ছে, তার মানে সিদ্ধ করাতেই কিন্তু আমার অনেকটা হয়ে আছে। এখন জাস্ট আমি খুব বেশি জল অ্যাড করতে হবে না মশলা গ্রেভিটার মধ্যে, এটা দিয়ে আমি সামান্য একটু জল অ্যাড করব। হয়ে গেছে, এখন আমি ভাজা ভাজা হওয়ার পরে আমি এখন বুটগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। ঠিক আছে, কি সুন্দর ফ্লেভার বের হয়েছে গো, হ্যাভি টেস্টি, খেতেও কিন্তু দারুণ। তোমরা কীভাবে করো আমি জানি না, তবে এভাবে একবার করে দেখো। যারা চিনি খাবে তারা লাস্টে একটু চিনি অ্যাড করতে পারো, আর যারা খাবে না তারা দেবে না। তাহলে কী হয় বলো তো, কালারটাও সুন্দর হয়, দেখতেও সুন্দর হয়, ভালো লাগে। আর তোমরা এটা রুটির সাথেও খেতে পারবে, প্লাস গরম গরম ভাতের সাথেও খেতে পারবে, রুটি লুচি টিফিন হিসেবে তো এটা বাচ্চা বলো বয়সে সবার জন্য হ্যাভি টেস্টি, আর সুসিদ্ধটা যেন হয়। কি সুন্দর কালার এসছে দেখছো তো, হ্যাভি টেস্টি হবে, কিন্তু তোমরাও করবে। এবার আমি একটু জল অ্যাড করব, সাথে থাকো।
খুব বেশি জল অ্যাড করব না, যেহেতু আমার সুসিদ্ধ হয়েই গেছে অলরেডি। আমি সামান্য একটু জল অ্যাড করে একটুক্ষণ আমি জাল করব। তারপরে দেখবে আমার কিন্তু রেসিপিটা কমপ্লিটই হয়ে গেল। আমার পুরো ভিডিওটা দেখার জন্য আর এভাবে ভালোবাসা দেওয়ার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবার আমি একটু ঢাকা দিয়ে দেব। এভাবে ভালোবাসা দিতে থাকবে, আমিও সবার পাশে থাকব, ঠিক আছে? এবার আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ হওয়ার পর আমি নামিয়ে নেব। সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ এভাবে পুরো ভিডিওটা দেখার জন্য। বাই।